বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকেরও আমি একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। সেটা হচ্ছে, আপনারা তো নারকেল দিয়েই মিষ্টি বানান, তো আজকের আমি পেঁপের নাড়ু বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা পেঁপে। তো আমাদের গাছেরই পেঁপে, তো আমি পেড়ে নিয়ে এসেছি আপনাদেরকে এই রেসিপিটি দেখাবো বলে। তো দেখুন পেঁপেটার সাইজটা কত সুন্দর। এরপর পেঁপেটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। পেঁপেটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এর ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন হালকা পেকে গেছে, কিন্তু সম্পূর্ণ পাকেনি, কিন্তু শক্ত আছে। এরপর আমি মোটা করে ছালটাকে ছাড়িয়ে নেব, যাতে এর সবুজ অংশটা না থাকে। তো আপনারা ভাবছেন পেঁপেটা পেকে গেছে, রেসিপিটা কিভাবে বানাবে? তো সেরকমভাবে পাকেনি, হালকাই পেকেছে, রেসিপিটা বানানো যাবে। তো আমি খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সবগুলো পেঁপেরই ছালা ছাড়ানো হয়ে গেছে। এরপর চামচ দিয়ে বীচের যে অংশটা আছে সেগুলো বেশ সুন্দরভাবে চেঁচে দিচ্ছি। দেখুন সবগুলোই চাঁচা হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জল দিয়ে ধুয়ে দেবো ভালোভাবে। তারপর জলটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি পেঁপেগুলোকে। তারপর একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। এই বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করব না, এই ছোট ছিদ্রটাই দিয়েই গ্রেট করব। এরপর এই সবগুলো পেঁপেকে আমি এইভাবে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে দেখুন ঠিক নারকেল কোড়ার মতো দেখতে লাগছে। তো সবগুলো পেঁপেই গ্রেট করা হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। তারপর কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই পেঁপেগুলোকে আমি বেশ হালকা করে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, হালকা করেই সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ হয়ে গেলে তাহলে মিষ্টিটা বানাতে গেলে একদম ঘেঁটে যাবে, ভালো লাগবে না মিষ্টিটা বানাতে। তো দেখুন আমি হালকা গরম হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। গরম করে নেওয়ার কারণ হচ্ছে এর যে একটা কষ থাকে বা আঠা টাইপের যে থাকে সেটা থাকবে না। দেখুন এরপর একটা ছাঁকনিতে করে আমি ছেঁকে নিচ্ছি। তারপর এরকম চেপে চেপে করে জলটাকে বের করে দেবো। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এরপর কিছু সময় ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটিতে মাপ করে নিয়ে নেব, কারণ চিনি দেওয়ার ব্যাপার আছে, তো তার জন্য মাপ করে নিতে হবে পেঁপেটাকে। তো এখানে আমার 2 বাটি পেঁপে হয়েছে। 2 বাটি পেঁপে মানে এখানে 1 বাটি চিনি নিতে হবে। তো প্রথমে আবারও কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর এই 1 বাটি চিনি ঠিক এই রকমভাবে মেলিয়ে আমি দিয়ে দিচ্ছি। এরপর এই চিনিটার মধ্যে আমি খুন্তি নাড়ব না, ঠিক এই রকমভাবেই থাকবে কিছু সময়। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ ফাটিয়ে আর দারুচিনি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি হালকা একটু নেড়ে নিচ্ছি। আরও কিছু সময় মেল্ট করতে হবে। তো দেখুন বন্ধুরা, কিছু সময় মেল্ট হওয়ার পরেই কালারটা কত সুন্দর হয়েছে। এরপর সেদ্ধ করা পেঁপেগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি নেড়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ঠিক এই রকমভাবে পেঁপের গায়ে যে জলটা আছে ভালোভাবে এরকম শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 5 মিনিটের পরে আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা জলটা শুকিয়ে গেছে। তো এখনও হয়নি, আরও কিছুটা সময়ের জন্য জলটাকে শুকিয়ে নিতে হবে।
জলটা যত পরিমাণে শুকিয়ে নেবেন মিষ্টিটা তত সুন্দরই হবে, আঠালো টাইপের হবে। দেখুন আবারও কিছু সময়ের পরে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঠিক এই রকমভাবে আপনারা শুকিয়ে নেবেন। তারপর এই রকম হাতের সাহায্যে একটু চেপে চেপে তারপর হাত দিয়ে গোল করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি সবগুলো মিষ্টি এই রকমভাবে বানিয়ে নেব। বানানোর পরে আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব দুর্দান্ত লাগে। আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। নমস্কার।